আবু দাউদ শরীফের 5090 নম্বর হাদিসের মধ্যে ছোট্ট একটি দোয়া আছে। যদি এই দোয়াটি সব সময় পড়তে পারেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব সময় সুস্থ রাখবেন। যারা অসুস্থ আছেন, হতে পারে এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অসুস্থতা দূর করে দিবেন, আপনি পরিপূর্ণ সুস্থ হবেন ইনশাআল্লাহ। অত্যন্ত দামি একটি দোয়া। আবু দাউদ শরীফের 5090 নম্বর হাদিসের মধ্যে দোয়াটি রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই ছোট্ট দোয়াটি পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়াটি পড়ার জন্য উৎসাহিত করেছেন হাদিসের মাধ্যমে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, হঠাৎ প্যারালাইসিস রোগ হবে না, আপনি সুস্থ, হঠাৎ হার্ট অ্যাটাক হবে না, ব্রেন স্ট্রোক হবে না, কঠিন মারাত্মক রোগ ব্যাধি থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। যদি আপনি সব সময় মহাব্বতের সাথে নবীজির প্রেম ভালোবাসা মহাব্বত অন্তর রেখে আবু দাউদ শরীফের 5090 হাদিসে বর্ণিত ছোট্ট দোয়াটি পড়তে পারেন ইনশাআল্লাহ। যদি আপনি জানতে চান, শিখতে চান এই ছোট্ট দোয়াটি, নবীজির শিখানো দোয়াটি, তাহলে আপনাকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলে খুব সহজে আপনারা দোয়াটি শিখতে পারবেন, এই দোয়াটি সবসময় পড়তে পারবেন, সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ। সুস্থ রাখবেন কে? আমার আপনার রব আল্লাহ। যারা অসুস্থ তারাই একমাত্র বোঝে সুস্থ যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় নিয়ামত, অনুগ্রহ, দয়া। অসংখ্য মানুষ আছে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত হাসপাতালে কষ্ট পাচ্ছে অসুস্থ অবস্থায়, অনেকে বিদেশে অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে, অনেকে দেশে অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে, অনেকে অনেক রোগে আক্রান্ত হয়ে আছে। তারাই বোঝে সুস্থ যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় নিয়ামত। আমরা তাদের জন্য দোয়া করি, ওগো মালিক আল্লাহ, ইয়া রহমান ইয়া রহিম, ইয়া আল্লাহ, তুমি সবাইকে পরিপূর্ণ সুস্থ জীবন দান করো, সবাইকে সুস্থ দেহে তোমার গোলামি করতে তৌফিক দান করো। আল্লাহ এমন রোগ দিও না যে রোগের কারণে আমরা তোমার গোলামি করতে পারবো না, এমন কঠিন মারাত্মক রোগ বেরি থেকে আমাদেরকে হেফাজত করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, দোয়াটি আমি গুনাহগার শব্দ শব্দ খুব সহজে শিখিয়ে দেব। প্রথমত হাদিসটি শুনুন। হাদিসটি এরকম, হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি তার বাবাকে সব সময় একটি দোয়া সকাল সন্ধ্যায় ফজর ও মাগরিবের পরে 3 বার পড়তে তিনি শুনেছেন। তিনি দেখেছেন যে তার বাবা সব সময় এই দোয়াটি সকাল সন্ধ্যা 3 বার করে পড়তেন। তখন আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে প্রশ্ন করলেন, বাবা, আপনি সব সময় সকাল সন্ধ্যায় এই দোয়াটি 3 বার পড়েন, আমি সব সময় শুনি, আমি সব সময় দেখি, বাবা এর কারণ কি? তখন আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাবা উত্তর দিয়েছিলেন, শুনো, এর কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই ছোট্ট দোয়াটি সকাল সন্ধ্যা 3 বার পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণে ভালোবাসি। তাই আমি নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে এই দোয়াটি প্রতিদিন সকাল সন্ধ্যায় 3 বার পড়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। তো দোয়াটি হচ্ছে, খেয়াল করুন, আমরা ফজর পর 3 বার ও মাগরিব পর 3 বার পড়ব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। এই হচ্ছে দোয়াটি, সহজ, একটু খেয়াল করে শুনুন। আমি আবার বলতেছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। দোয়াটির অর্থ খুব চমৎকার অর্থ।
খেয়াল করুন, দোয়াটি অর্থ শুনলে বুঝতে পারবেন এই দোয়াটি কতটা গুরুত্বপূর্ণ দোয়া। অবশ্যই শিখে নেবেন, অর্থ সহকারে পড়বেন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, হে আল্লাহ আমার দেহ সুস্থ রাখুন। আবার বলতেছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, যার অর্থ হলো হে আল্লাহ আমার দেহ সুস্থ রাখুন। আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে। সুবহানাল্লাহ। এরপর হচ্ছে আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টি শক্তিতে। আল্লাহুম্মা আমিন। তারপর হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহু আকবার কাবীরা, কত সুন্দর দোয়ার অর্থ। আল্লাহ তাআলা ছাড়া কি আমাদের কোনো উপাস্য আছে? কোনো উপাস্য নেই। আল্লাহ তাআলা ছাড়া কি আমাদের কেউ সুস্থতার জীবন দান করতে পারে? কেউ নেই। সুস্থ করেন আল্লাহ, অসুস্থ করেন আল্লাহ। তা আমরা আল্লাহ তাআলার কাছে সুস্থতা কামনা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফেলাস রোগ থেকে, ব্রেন স্ট্রোক থেকে, হঠাৎ হার্ট অ্যাটাক থেকে, বড় বড় কঠিন মারাত্মক রোগ থেকে আমাদেরকে হেফাজত করবেন, ক্যান্সার থেকে হেফাজত করবেন। এরকম যত কঠিন রোগ আছে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা ইচ্ছা করে সব কিছুই পারেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এই দোয়াটি কতবার পড়বেন? ফজর পরে 3 বার পড়বেন এবং মাগরিবের পরে 3 বার পড়বেন। আমি দোয়াটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা খেয়াল করুন, আমার সাথে পড়ুন, অবশ্যই পারবেন। আল্লাহুম্মা আফিনি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, ফি বাদানি। আবার পড়ুন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, ফি বাদানি। আরেকবার, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি। অর্থ হলো হে আল্লাহ আমার দেহ সুস্থ রাখুন। তারপর হচ্ছে আল্লাহুম্মা, খেয়াল করে শুনবেন, স্ক্রিনে তাকান, আমার সাথে বলুন, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, ফি সামঈ। আবার বলুন, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ। অর্থ হলো হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে। তারপর হচ্ছে খেয়াল করে শুনবেন, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, ফি বাসরি। আবারও বলতেছি, খেয়াল করুন, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, ফি বাসরি। যা অর্থ হলো হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার আমার দৃষ্টি শক্তিতে। তারপর হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি ছাড়া কেউ আমাদেরকে সুস্থ জীবন দিতে পারে না, আমাদেরকে সুস্থ রাখতে পারে না। আল্লাহ তুমি আমাদের রব। আল্লাহুম্মা আমিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়া। আমরা নিজেরা পড়ব, আমাদের সন্তানদেরকেও আমরা শিখাবো। আমরা অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিব, যেন প্রত্যেকটা মুসলমান এই গুরুত্বপূর্ণ দোয়াটি আবু দাউদ শরীফের 5090 হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো এই দোয়াটি, সবসময় সুস্থ আকারে দোয়াটি যেন সবাই পড়তে পারে, আমরা শেয়ার করে সুযোগ করে দেব সবাইকে ইনশাআল্লাহ। নিজেও পড়ব, অপরকে আমল করে যখন উৎসাহিত করবো তখন আল্লাহ তাআলা খুশি হবে, আমাদের আমল কবুল হবে ইনশাআল্লাহ। আর বিশেষ করে আমাদেরকে অবশ্যই হালাল খাদ্য খেতেই হবে, যদি আমরা চাই আমাদের দোয়া কবুল হোক, আমাদের আমল কবুল হোক। হারাম থেকে বেঁচে থাকতেই হবে, তাহলে আমাদের আমল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পরিপূর্ণ সুস্থ রাখুক। সব সময় প্রতিদিন ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার এই দোয়াটি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ,
আল্লাহুম্মা আফিনি ফি বাসরি লা ইলাহা ইল্লা আনতা, এই দোয়াটি পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আহকামুল হাকিমিন, ইয়া রাব্বাল আলামিন। সর্বশেষ আপনাদেরকে পানি পান করার 6টি সুন্নত বলে দিচ্ছি। আপনি যদি সুস্থ থাকতে চান, পাকস্থলী বিভিন্ন রোগ থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে পানি পান করতে হবে। আপনি যদি এই পদ্ধতিতে পানি পান করেন তাহলে 6টি সুন্নত আদায় হবে, আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে। কারণ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে সুন্নত আদায় করেছেন। আর এই সুন্নত আদায় করে যদি আপনি সবসময় পানি পান করেন তাহলে কঠিন মারাত্মক রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন এই 6 নিয়মে পানি পান করতে। তারা দেখেছে অনেক রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে এই নিয়মে পানি পান করলে। আল্লাহু আকবার কাবীরা। তো 1 নম্বর সুন্নত নিয়ম হচ্ছে আপনি বসে বসে পানি পান করবেন, কখন দাঁড়িয়ে পানি পান করবেন না। দাঁড়িয়ে পানি পান করলে শয়তান খুশি হয়, দাঁড়িয়ে পানি পান করলে শয়তান রাজি হয়, আল্লাহ রাগ করেন। এই কাজটা কখনো করবেন না, বসে বসে পানি পান করবেন, 1 নম্বর সুন্নত। 2 নম্বর সুন্নত হচ্ছে ডান হাত দিয়ে পানি গ্লাস ধরবেন। 3 নম্বর সুন্নত হচ্ছে আপনি পানি গ্লাসের দিকে তাকাবেন, আরো দেখবেন ময়লা আছে কিনা, কোনো কীট পতঙ্গ আছে কিনা, দেখে তারপর পানি পান করবেন। 4 নম্বর হচ্ছে আপনি পানি পান করবেন বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে পানি পান করবেন। 5 নম্বর হচ্ছে আপনি পানি পান করবেন 3 নিঃশ্বাসের 3 দমে। অনেকে পানি পান করার সময় নিঃশ্বাস গ্লাসের মধ্যে ফালায়, এরকমটা করবেন না, তবে 3 নিঃশ্বাসের 3 দমে পানি পান করার চেষ্টা করবেন। সর্বশেষ আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ তাআলার শুকর আদায় করবেন। এই হচ্ছে পানি পান করার সুন্নত নিয়ম। আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। এবার যদি পানি পান করতে পারেন, যদি বাঁচেন ইনশাআল্লাহ অনেক রকম রোগ থেকে আপনি বাঁচতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নত তরিকায় সবসময় পানি পান করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজ দিন পর্যন্ত সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।